টুথব্রাশের ঢাকনা, কিছু ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট এবং ১০০ টাকার প্লাস্টিকের একটি চশমা দিয়ে এক তাজ্জব ডিভাইস বানিয়ে ফেলেছে বাঁকুড়ার খুদে আয়ুষ সেন। জানলে অবাক হবেন, যারা চোখে দেখতে পান না তাদের জীবন পাল্টে দিতে পারে এই আশ্চর্য চশমা। চলার পথে চোখে দেখতে পান না এমন একজনকে দেখেই এই রকম একটি আধুনিক চশমা বানাবার সিদ্ধান্ত নেয় ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া আয়ুষ সেন। যারা চোখে দেখতে পান না তাদের জন্য এই চশমা। চশমাটি পরলে সামনে কোনো বাধা বা মানুষ চলে এলে নিজে থেকেই সংকেত দেবে চশমাটি। আগাম সংকেত শুনে সময় মতো সরে যেতে পারবেন চশমা পরা ব্যক্তিটি। বাঁকুড়ার ইন্দিরাগোড়ার বাসিন্দা আয়ুষ সেন নিজেই চশমাটি ডেমনস্ট্রেট করে দেখায়। এখানে দেখতে পাচ্ছি আমরা একটা চশমা। এই চশমাটা যদি কোনো অবস্টাকল সামনে আসে, এই চশমাটা শব্দ বাজাবে। ডেমনস্ট্রেশনও দেখিয়ে দিচ্ছি। অন্ধ লোকেদের, এটা যেই লোকেরা দেখতে পায় না তাদের খুব কাজে লাগে। অন করে দিলাম। এটা দিয়ে আমরা বুঝতে পারছি যখনই আমরা যত সামনে যাচ্ছি তত নয়েজটা বাড়ছে, আর যত নয়েজটা বাড়ছে তত বেশি যারা দেখতে পায় না তাদের বেশি অ্যালার্ট হয়ে যাচ্ছে, আর অ্যালার্ট হওয়ার জন্যে ওরা অবস্টাকলটা থেকে সরিয়ে যেতে পারবে। এটা হচ্ছে এমন একটা চশমা যার মধ্যে ট্রান্সমিটার আর রিসিভার মেন পার্ট। এটা হচ্ছে ট্রান্সমিটার আর এটা হচ্ছে রিসিভার। ট্রান্সমিটারটা ওয়েভস জেনারেট করে, আর ওয়েভস যখনই কোনো অবস্টাকলের সামনে আসে সেটা রিফ্লেক্ট ব্যাক করে পর রিসিভারের কাছে লাগে। এবার রিসিভারটা এই জিনিসটাকে, এই নোটিফিকেশানটাকে টাইমার আইসির কাছে পৌঁছে দেয়, আর টাইমার আইসি থেকে বাজারের কাছে এই পালস জেনারেট করে বাজারের কাছে পাঠিয়ে দেয় নোটিফিকেশানটা। আর যখন বাজারের কাছে নোটিফিকেশানটা পাঠায় তখন বাজারটা শব্দ করে, আর যখন শব্দ হয় তখন যে লোকটা চোখে দেখতে পায় না সে অ্যালার্ট হয়ে যাবে যে কোনো অবস্টাকল সামনে আসে। তার জন্যে যদি কোনো এনার্জি তার মানে শেষ হয়ে যায় লিথিয়াম আয়ন ব্যাটারির, তার জন্য একটা টাইপ 45C এর চার্জারও লাগানো আছে। এই 45C এর চার্জার দিয়ে এটাকে চার্জ করা যায়। মোটামুটি খরচ পড়েছে ৫১০ টাকা। আয়ুষ জানিয়েছে, বাবা মা এবং দাদু দিদার কাছে টাকা নিয়ে সেই টাকা খরচ করে তৈরি হয়েছে এই চশমাটি। চশমাটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে ট্রান্সমিটার, রিসিভার, টাইমার আইসি, রেজিস্টার, ক্যাপাসিটার, লিথিয়াম আয়ন ব্যাটারি, টাইপ 45C চার্জার এবং বাজার। প্রায় ২১ দিন লেগেছে চশমাটি পুরোপুরি কার্যকরী করে তুলতে। আমি একদিন রাস্তায় যাচ্ছিলাম কলকাতায়, তখন আমি একটা মানুষকে দেখলাম যে চোখে দেখতে পায় না, সে একটা লাঠি নিয়ে হাঁটছে। সেই লাঠিটার সাথে একবার সামনেও ওর ধাক্কা লেগে গেছিলো একটা জায়গায়, তারপর লাঠি নিয়ে হাঁটতে হাঁটতে তখন আমি ভাবছিলাম একটা রোবট বানাচ্ছিলাম। তখন আমি ট্রান্সমিটার আর রিসিভার নিয়ে ভাবছিলাম। ট্রান্সমিটার আর রিসিভার তখন আমি ভাবলাম ওই চশমাতে যদি ট্রান্সমিটার আর রিসিভারটা লাগিয়ে দিই তাহলে ওই ট্রান্সমিটার আর রিসিভারটা ওয়েভস জেনারেট করে অ্যালার্ট করে দেবে, আর যদি কোনো সামনে অবস্টাকল থাকে ওটা অ্যালার্ট করলে অন্ধ লোকেরা বেঁচে যাবে, ওই জায়গা থেকে ধাক্কা খাবে না। এটা বানাতে প্রায় তোমার 3 উইকস লেগেছে, 21 ডেজের মতন লেগেছে। 21 ডেজের মতো লেগেছে। কি ব্যবহার করা হয়েছে? এর মধ্যে ব্যবহার করা হচ্ছে ট্রান্সমিটার, রিসিভার, টাইমার আইসি, রেজিস্টার, এমনি নর্মাল ইলেকট্রিক ওয়্যার, 50 AMH এর ক্যাপাসিটার, তারপরে বাজার, তারপরে হচ্ছে তোমার এখানে লিথিয়াম আয়ন ব্যাটারি, টাইপ 45C এর চার্জার আর একটা ট্যাপ সুইচ। হ্যাঁ, এখানে একটা কোলগেট টুথব্রাশের একটা ব্যবহার করা হয়েছে, ক্যাপ। সেই ক্যাপটা দিয়ে রেজিস্টারটাকে রাখা যাবে, স্টোর করা হবে, যদি বৃষ্টি হয় নষ্ট হয়ে যাবে না। আর এখানে একটা তোমার স্পেকটাকেলও ব্যবহার করা হয়েছে, যেটা কস্ট হয়েছে 100 রুপিস। 100 রুপিস। আচ্ছা। টোটাল বানাতে খরচা হয়েছে রুপিস 510। রুপিস 510। তো রুপিস 510 যে বানাতে খরচা হলো, এই টাকাটা কোথা থেকে এলো? এই টাকাটা সবার কাছ থেকে জমিয়ে, মা বাবা দাদু দিদা এদের সবার কাছ থেকে জমিয়ে পর কিনেছিলাম। শুধুমাত্র এখানেই শেষ নয়, ভবিষ্যতে নিজের ডিজাইন করা এই চশমাতে আরও অনেক ফিচার যোগ করতে চায় এই খুদে। সামনে থেকে চলমান বা স্থির বাধা এলে
এই চশমা পরে থাকা ব্যক্তিকে বলে দেবে ঠিক কোন দিকে যেতে হবে। এই চশমাতে আয়ুষ ব্যবহার করতে পারে এআই ভয়েস। ইতিমধ্যেই এই চশমা নজর কেড়েছে অনেকেরই। জনপ্রিয় একটি রিয়েলিটি শোতে সৌরভ গাঙ্গুলি পর্যন্ত প্রশংসা করেছেন বাঁকুড়ার এই খুদেকে। এখানে আমি ভাবছি ফিউচারে জিপিএসের সাথে সাথেই একটা এমন সিস্টেম লাগাবো যেটা বুঝতে পারবো যে সামনের অবজেক্টসটা যেটা আসছে বাধা দিচ্ছে সেটা স্ট্যাটিক অবজেক্ট না মুভিং অবজেক্ট। আর এখানে আমি একটা ইয়ারপিসও লাগাবো, সেই ইয়ারপিসটায় বোঝা যাবে কোন দিকে যেতে হবে, লেফট রাইট স্ট্রেট না ব্যাক। পুঁথিগত বিদ্যা এখন অতীত। প্রয়োগমূলক শিক্ষা, এআই এবং প্রযুক্তিকে সাদরে গ্রহণ করেছে নতুন প্রজন্ম। বাঁকুড়ার আয়ুষ সেন তারই জ্বলন্ত উদাহরণ। পুঁথিগত বিদ্যা ছাড়াও নিজের শিক্ষা এবং বুদ্ধিমত্তাকে ব্যবহার করে একটি আশ্চর্য চশমা বানিয়েছে এই ছেলে। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।